উঠলাম। ওঠার পরে আমি রসুলদার কাঁধে উঠে আসা লাঠিটা হাতের মধ্যে নিয়ে আমি মূর্তিটা যখন ভাঙলাম, ভাঙ্গার পরে আমি যখন নামতে লাগলাম, আমার রসুল বলে, আলী একটু ঠেরে যায়, একটু দাঁড়াও আলী, তুমি যে আমার কাঁধের মধ্যে উঠলা, তোমার দুইটা কদম যে আমার কাঁধের সাথে কানেক্টেড হলো, নিসবত হলো, স্পর্শিত হলো, এখন আমার কাঁধের মধ্যে দাঁড়িয়ে তোমার কেমন পাওয়ার অনুভব হয়, ক্ষমতা অনুভব হয়। হযরত মাওলা আলী বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, নবী আল্লাহর কসম, আপনার কাঁধে উঠার পরে আমার এত পাওয়ার, নবী আপনি যদি বলেন এই মুহূর্তে আরশের পায়া টান দিয়ে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য বেলায়েতের পাওয়ার হাউস হচ্ছে মাওলা আলীর হাতে, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোন, আমি সেই বেলায়েতের পাওয়ার হাউস মাওলা আলীর সাথে কানেকশন লাগিয়েছেন হযরতে খাজা গরিবে নওয়াজ আজমের সঞ্জেরি রাহমাতুল্লাহ আলাইহি। আমি কোন খাজা গরিবে নওয়াজের কথা বললে আপনাদের দিলটা নরম হবে আমি তো জানি না। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে গিয়ে যিনি একটা আয়না সাগরের পানি মাত্র বদনার ভিতরে ঢুকিয়েছিলেন, 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিনকে যারা আজকে গাজা বাবা বলে, তুমি তো 90 লক্ষ মুসলমান বানিয়েছে, তুমি কি 9 জন মুসলমান বানাতে পারবে? তোমার ঘরের মানুষকে ঠিক মতন মুসলমান বানাতে পারো না। আমার খাজা গরিবে নওয়াজ এমন একজন হাস্ত ছিলেন। আমার খাজা গরিবে নওয়াজ বলে, আমি যখন সরকার মদিনার কদম থেকে আমি পাওয়ার ক্ষমতা পেয়েছিলাম, আতায়ে রাসূল, আমি যখন হিন্দুস্তানের দিকে রওনা করব, আমার সাথে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। খাজা গরিবে নওয়াজকে আব্দুল কাদের জিলানী বলে, খাজা মাইনুদ্দিন, তোমার ঠোঁটগুলা কেন শুকনা, তোমার পেটটা শুকনা শুকনা মনে হচ্ছিল? আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি বলে, হে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, এই জন্য আমার ঠোঁটগুলা শুকনা, আমার পেটটা শুকনা। আমার গৌসুল আজম অসংখ্য বকরের খাওয়ার আয়োজন করলো। খাওয়া যখন আয়োজন করলো, আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলে, গৌসুল আজম আপনি ভালো করেই তো জানেন এই খাবার দ্বারা আমার পেট পরিপূর্ণ হবে না। বলে কি করতে হবে? বলে আমার পেট এবং রূপ পরিবর্তন করতে হলে, পরিপূর্ণ করতে হলে এখন আল্লাহ রসুলের প্রেমের সেমার আয়োজন করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয়, খাজা রে তোমার বদন কেন এত ম্লান? খাজা কয়, পীরে রে 3 দিনের অনাহারে, খাজা কয়, পীরে রে 3 দিনের অনাহারে, রোহের খোরাক আমার শ্যামাশান। খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না, খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। শেষবারের মতন, খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। যুবক আমার, পর্দা নিশিন মা বোনরা, আমাদের ভাগ্য সুপ্রসন্ন, আমরা কোন খাজা গরিবে নওয়াজের মাহফিলে বসে গিয়েছি। আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলে, যখন আমি সেই গৌসুল আজমের কদম থেকে আমি হিন্দুস্তানের দিকে রওনা করলাম, আমার গৌসুল আজম একটা লকব দিল সুলতানুল হিন্দে, তুমি হচ্ছে হিন্দুস্তানের বাদশা। খাজা গরিবে নওয়াজ বলে, আমি হিন্দুস্তানে গিয়েছি, সব দরজা আমার জন্য বন্ধ ছিল, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বন্ধু নাই, সব দরজা বন্ধ। কিন্তু আল্লাহর কুদরতি কদমে জীবনটাকে এমনভাবে কোরবান করেছে, এখন দুনিয়ার সব ফুলগুলা আমার দরজার মধ্যে হাজির হয়ে থাকে, বাদশার গিলাপগুলা আমি খাজার দরজার মধ্যে হাজির হয়ে থাকে। একটি কারণ হয়েছে, কারণ আমি ফানাফিল্লাহ আল্লাহর জন্য কোরবানি হয়ে গিয়েছি। আমার খাজা গরিবে নওয়াজ বলে, আমি হিন্দুস্তানে যাওয়ার পরে পাহাড়ের চূড়ার আমার ভক্ত, আমার মুরিদ বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললাম, ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে আগুন দেখা যায়, সাহারি খেতে হবে, রুটি পোড়াতে হলে আগুনের প্রয়োজন, তুমি একটা আগুন নিয়ে আসো না। বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি পাহাড়ের চূড়ার মধ্যে গেলাম, আমি গিয়ে দেখলাম অসংখ্য লোক আগুনগুলো প্রজ্বলিত করছে। আমি বললাম, একটু আগুন দাও তো, রুটি পুড়িয়ে খাবো। বলে সম্ভব নয়। বলে কেন? বলে এই আগুনটা হচ্ছে আমাদের খোদা। বলে কেন খোদা? বুঝলাম না। আমরা মৃত্যুর পরে চিতার মধ্যে আগুন লাগিয়ে আমাদেরকে জ্বালানো হয়, আজকে যদি আমরা আগুনটাকে ভালো করে পূজা করতে পারি, এই আগুন আমাদের পশম জ্বালাবে না, আমাদেরকে কষ্ট দিবে না। বলে এটা কেমন কথা? বলে হ্যাঁ সত্যিই কথা। আমার খাজা গরিবে নওয়াজ আল্লাহু
আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে সমস্ত মূর্তি পূজা অগ্নি পূজকের সামনে গিয়ে বলল, তোমরা কতদিন যাবত পূজা করো? বলে আগুনের পূজা করি আমরা 1400 বছর পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা মিনিটের পরে মিনিট সিস্টেম করে আমরা আল্লাহর হাবিবের দরে হাজিরা দেই। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে। আসসালামু আল্লাহ বসুন, বলুন না, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহু আল্লাহু তুমি ইউনুস নবীকে আহা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। সুবহানাল্লাহ। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া, দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম, মাছের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ, বলো আল্লাহ তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো। একটু মনিটর দাও, একটু মনিটর দাও। আল্লাহু আল্লাহু। যুবক আমার, পর্দা নিশিন মা বোনরা আমার, খাওয়াজে গরিবে নওয়াজ বলে, আমি যখন দেখলাম অগ্নি পূজকরা আগুনের সামনে গিয়ে তারা পূজা করতে লাগলো, আমি তাদেরকে বললাম তোমরা কেন পূজা করো? তারা বলে আগুনকে পূজা করলে আগুন আমাদেরকে জ্বালাবে না। কতদিন যাবত করো? 1400 বছর ধরে আমরা আজকে আগুনের পূজা করি। তাহলে একটা কাজ করো তো, তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমরা অগ্নের পূজা করো, কিন্তু আগুনের ভিতরে একটা হাতটা ঢুকাই দেখো তো আগুন তোমাকে বাঁচায় কিনা। বলো এটা কেমনে সম্ভব? আগুনের ভিতরে হাত ঢুকালে পশম চামড়া গোশতগুলো জ্বালিয়ে পড়ে আঙ্কার করে ফেলবে। খাজা গরিবে নওয়াজ বলে আগুনের সৃষ্টিকর্তা যিনি, তিনার নাম হচ্ছে আল্লাহ। আমি সেই আল্লাহর নামে যদি ঝাঁপ দেই তাহলে আমার কিন্তু একটা পশম পড়বে না। বলে সত্যিই কিনা? বলে এমনটা হলে তোমরা মুসলমান হবে কিনা? বলে মুসলমান অবশ্যই হব। যে আল্লাহর নাম ধরে আমরা আগুনে ঝাঁপ দিলে আমাদের পশম পড়বে না, আমরা হব নাই বা কেন? খাজা গরিবে নওয়াজ বলে আল্লাহু আকবার বলে আমি একটা ঝাঁপ দিলাম। ঝাঁপ দেওয়ার পরে সমস্ত অগ্নি পূজকরা হায় হতাশ করতে শুরু করলো। হাই হাই, লোকটা দরবেশ মানুষ আগুনের ভিতরে ঢুকে পড়ে ছায়া হয়ে গেল। কিন্তু খাজা গরিবে নওয়াজ আল্লাহু আকবার বলে ঝাঁপ দিয়ে কিছুক্ষণ পরে ইয়া রাসূলুল্লাহ বলে যখন সে আগুন থেকে বের হলো, 37 জন হিন্দু সাথে সাথে কালিমা পড়ে আল্লাহর কুদরতি কদমে মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আরে আমার যুবক বলে কোন খাজা গরিবে নওয়াজ করে বলতে বলছি, নবী নবীর এমন একজন গোলাম ছিলেন খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ বলে আমি বসা, হঠাৎ করে আমার সামনে 1500 জাদুকর একসাথে আগমন করলো। আমাকে বললো জাদু আক্রমণ করার জন্য। জাদুকর অনেক জাদু ট্রাই করলো, কিন্তু কোনো মতে আমাকে জাদু আকৃষ্ট করতে পারছে না। সমস্ত মানুষগুলো পিতৃরাজের কাছে গিয়ে বলল এই মানুষকে জাদু কখনো আক্রমণ করবে না। বলে কেন কেন? কারণ এই পুরুষটা নারীদের দিকে যাররা পরিমাণ জীবনে কোনোদিন তাকাই নাই। মানুষকে জাদু আক্রমণ করতে হলে প্রথমে তার চোখটা নারীদের প্রতি একটু ঝুঁকতে হবে, নারীদের প্রতি আকর্ষণ করতে হবে। একটা কাজ করো, 4 জন সুন্দর নারী পাঠিয়ে দিল, কিন্তু খাজা গরিবে নওয়াজের সামনে যতবারই হাঁটে তারা নাচ করে, ড্যান্স করে। খাজা গরিবে নওয়াজ যাররা পরিমাণ তাদের দিকে তাকায় না। খাজা গরিবে নওয়াজ বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে 24 ঘন্টার ভিতরে প্রায় 22 ঘন্টা পর্যন্ত চোখ বন্ধ করে থাকতেন। যতক্ষণ চোখ বন্ধ করতেন অতক্ষণ আল্লাহ রসুলের তার সাথে প্রেমের খেলা চলতে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহর কসম আমার চোখের মধ্যে দেখা খাজা গরিবে নওয়াজ চোখটা বন্ধ করে থাকতেন। যখনই তিনি চোখ বন্ধ করে কারো দিকে তাকাতেন, যার দিকে তাকাতেন তার ভিতরে আল্লাহর বেলায়েতের শক্তি পয়দা করে দিতে। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের সামনে যখন জাদুকররা আসলো, জয়পাল বলে তাকে আক্রমণ করো। খাজা গরিবে নওয়াজ একটা বৃত্ত টেনে দিলেন। বৃত্ত টেনে দিয়ে বললেন মুরিদরা বৃত্তের ভিতরে তোমরা থাকো, কোনো জাদু আক্রমণ করতে পারবে না। বৃত্তর কাছে যখন সাপগুলো আসে কারেন্টের মতো শর্ট খেয়ে চলে যায়। এবার জয়পাল জাদুকর বলে একটা কাজ করো, আমার কাছে একটা শক্তি
শক্তি আছে। কি শক্তি? আমি বাতাসের মধ্যে উঠতে পারি। যখন বাতাসের মধ্যে উঠতে লাগলো, খাজা গরিব নওয়াজ চিন্তা করলো সেই বাতাসে উড়ে আমিও যদি বাতাসের মধ্যে উঠি তার শক্তি আমার শক্তি সেম হয়ে যাবে। না, এটা করা যাবে না। কি করা যায়? খাজা গরিব নওয়াজের পায়ের মধ্যে এক দুইটা কাঠের জুতা ছিল, ওই কাঠের জুতাগুলোকে নির্দেশ করলো তুমি তার মাথার মধ্যে উঠে তাকে আঘাত করতে করতে জমিনের মধ্যে নিচে নামিয়ে পেল। দুইটা কাঠের জুতা খাজা গরিব নওয়াজের পা থেকে লাফ দিয়ে উঠে এবার জয়পাল যুগের মাথার মধ্যে থাপড়াতে থাপড়াতে আঘাত করতে করতে জমিনের মধ্যে ফেলে দিল। ওই জয়পাল যুগে কাঁদতে লাগলো, খাজা খাজা গরিব নওয়াজ বলে তৃষ্ণা বুঝি বেশি লেগেছে, পানি পান করবে? বলে পানি পান করো। জয়পাল যুগী বলে যাকে মারার জন্য এত চেষ্টা করলাম সে আমাকে পানি পান করাচ্ছে, এটা তো ইসলামের সৌন্দর্য ছাড়া কোনো সৌন্দর্য হতে পারে না। আপনি আমাকে কালিমা পড়িয়ে দিন, আমি এখনই মুসলমান হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খাজা গরিব নওয়াজ বলে যাও তুমি কি করতে চাও? তোমার নাম মুসলমান, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ হয়ে গেল, এবার তুমি চাও, তুমি কি চাও আমার কাছে চাইতে পারো। খাজা গরিব নওয়াজ নাকি কিছুই দিতে পারেন না, কিন্তু খাজা গরিব নওয়াজ বলে আমার কাছে চাও। আব্দুল্লাহ বিয়ানি বলে আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। এক নম্বর আপনার কাছে চাই আপনি আমাকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার না দেওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না, লম্বা হায়াতটা আমি চাই। খাজা গরিব নওয়াজ বলে আমি জানি আমি নিজ ক্ষমতায় কিছু দিতে পারবো না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমি তোমাকে এই মুহূর্তে লম্বা একটা হায়াত দিয়ে দিলাম। তবে হায়াত লম্বা যতই হবে তোমার দাড়ি পাকবে না, তোমার চুল পাকবে না, তুমি সবসময় জোয়ান থাকবা। কিন্তু তোমার এটাও বলে দিলাম তোমাকে কেউ কোনোদিন কোনো মানুষ দেখবে না, তুমি জিন্দের মতো মানুষকে দেখতে পারবা। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিয়ানি বলে খাজা গরিব নওয়াজ আল্লাহর ইজ্জতের কসম করে বলি দুই নম্বরে আপনি আমাকে কি দিবেন? বলে তুমি কি চাও? আব্দুল্লাহ বিয়ানি বলে আমি দুই নম্বরে বেশি কিছু চাই না। মানুষ 20-30 বছর রিয়াজত করার পরে মানুষ কেউ কুতুব হয়, কেউ কুতুবুল আকতাব হয়, কেউ আল্লাহর ওলির দরজা বৃদ্ধি পায়, কিন্তু খাজা গরিব নওয়াজ ইনস্ট্যান্ট এই মুহূর্তে আপনি আমাকে এমন একটা আল্লাহর ওলির তবকার মধ্যে পৌঁছিয়ে দিন যাতে করে এখনই আমি অনুভব করতে পারি। আমার খাজা গরিব নওয়াজ বলে তোমাকে আমি কোন তবকার মধ্যে এখন পৌঁছাবো? তুমি চোখটা বন্ধ করো। যখন চোখটা বন্ধ করলো আমার খাজা গরিব নওয়াজ বলে আমার হাতটা ধরো। হাতটা ধরার পরে এবার বললো আমার সাথে উড়াল মারো। যখন উড়াল মারলো খাজা গরিব নওয়াজ বলে চোখ খুলবা না, বলো তো তুমি এখন কোন জায়গার মধ্যে আসছো? বলে আমি এই মুহূর্তে প্রথম আসমানের মধ্যে আগমন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বলে আমাদেরকে ফেরেশতা বাধা প্রদান করেছিল। খাজা গরিব নওয়াজ বলে আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আমার সফর সঙ্গী আমি তৃতীয় গিয়েছি, সপ্তম আসমান পর্যন্ত গিয়েছে, কারণ আল্লাহ মাহফুজ আসতে ফেসে আউলিয়া কারাম চোখ বন্ধ করলে আল্লাহ মাহফুজ পর্যন্ত দেখতে পায়। খাজা গরিব নওয়াজ বলে আব্দুল্লাহ কোথায় আসলা? বলে সপ্তম আসমানে আসলাম। এবার চোখটা খোলো। বলে চোখ খোলার পরে এবার কোথায়? বলে আপনার কদমেই আমি চুমা অবস্থায় বসা আছি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। কি আপনাদের কষ্ট হচ্ছে তো বলুন না। পরের জায়গা পর ভিতর মাইকটা একটু কমাই দাও হালকা। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। খাজা গরিব নওয়াজ নিজ হাতে লিখিত আনিসুল আরোহার মধ্যে লেখে আমি এই যে তবকার মধ্যে পৌঁছিয়েছি তার অন্যতম একটা কারণ হচ্ছে আমার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে আল্লাহর কুদরতি কদমের সিজদা আমি কোনোদিন ছাড়ি নাই। যত বেশি সিজদা করবা আল্লাহর নিকটবর্তী যাবা, কিন্তু আমার
যুবক ভাইরা বর্তমানে নামাজ পড়তে বললে দোস্ত চল নামাজ পড়ি, আমার লুঙ্গিতে সমস্যা দোস্ত নামাজ পড়ে, আমার প্যান্টে সমস্যা দোস্ত নামাজ পড়ে, গতকালকে রাতে গোসল করতে পারি না তুই যা আমি পরে আসি, দোস্ত চল না নামাজটা পড়ি, আমার খেলা বাকি আছে তুই যা আমি পরে আসছি। নামাজের কথা বলতে উদাসীন। কিন্তু ইমাম হোসেন কারবালার জমিনে 4000 এজিদ সৈন্যের তলোয়ার বললাম তলোয়ারের নিচে বলেছিল আমি সাম্রাজ্য চাই না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। হোসেন তলোয়ারের নিচে বলে নামাজ, কিন্তু আমরা হোসাইনি দাবি করে আমরা নামাজ পড়তে চাই না। অনেকে বলবে মাঝে মাঝে আমাদেরকে সুন্নিদের আমল কম, তর্ক করবেন না, কারণ আমল নিয়ে অহংকার করা হচ্ছে শয়তানের গুণ, আর ঈমান নিয়ে অহংকার করা হচ্ছে ঈমানদারের গুণ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলি কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলবে বান্দা সত্যিকার অর্থে বল তুই কেন নামাজ পড়স নাই? বান্দা কান্না করে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম, মানুষের বিচার আচার করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ দুনিয়ার জমিনে কালবাড়ার কাজ করেছি, রিলিফের মাল বন্টন করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলবো ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো হাটাজারের এমপি ছিলা, তুমি তো রাঙ্গুনের এমপি ছিলা, তুমি তো পটিয়ার এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি শুধু দুনিয়ার জমিনে মানুষের কথা বুঝতা, কিন্তু আমার সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে। আমার সুলাইমান জীবনে একটা সেইদা কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ। মিথ্যাবাদী 70,000 জাহান্নামের শিকল লাগা টানতে শুরু করবে। বান্দা চিন্তা করবে আল্লাহ একটা বারের জন্য দুনিয়াতে পাঠাও না, জীবনে সেইটা কোনোদিন ছাড়বো না, নামাজ কোনোদিন ছাড়বো না। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী, জাহান্নামের মধ্যে ঠেলে দেওয়া হবে। কিছুক্ষণ পর আর একজন বান্দাকে ডাক দেবে, বান্দা তুই কেন নামাজ পড়স নাই? আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমি প্যারালাইজ ছিলাম, বড় বড় রোগে আমি আক্রান্ত ছিলাম, তাই নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেনায় কামড়িয়েছে, যতবার কামড় দিয়েছে একটাবার উফ বলে নাই, শুধু বলেছিল আল্লাহ আল্লাহ। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল আইয়ুব বলেছিল আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, কিন্তু আল্লাহ একটা অঙ্গ শুধু আপনি একটু হেফাজত রাখিয়েন। আমার আল্লাহ বলে সেটা আবার কি? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি জিহ্বা দিয়ে কি করবি? আল্লাহ অন্তত পক্ষে সিজদার মধ্যে গিয়ে জিহ্বা নাড়িয়ে পড়তে পারে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল তার চামড়ার ভিতরে কেনা কুটকুট করে গোশতগুলো এমনভাবে খেয়েছে 98 কেজি ওজনটা 18 বছর পরে মাত্র 9 কেজির মধ্যে চলে আসলো। বিবি রাহিমা বলে আমি স্বামীকে কাঁধের মধ্যে নিয়ে বিন্দু মাত্র ওজন আমার কাছে অনুভব হয় না, এত অসুস্থ থাকার পরও আমার আইয়ুব জিন্দেগিতে একটা সেজদা ছাড়েই নাই। তুমি সামান্য অসুস্থ হওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী, জাহান্নামে টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি তুই কেন নামাজ পড়স নাই? আল্লাহ স্বামী অত্যাচার করতো, স্বামী নির্যাতন করতো, স্বামী জুলুম করতো, তাই নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন সুন্দর চেহারা রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমরা বসি, আমরা কেউ উঠবো না, 2-3 মিনিট বসি, এরপর আমরা আজানের পরে আমাদের আধা ঘন্টা আলোচনা চলবে, এরপরে ইনশাআল্লাহ আমরা নামাজ দিকে দাবিত হবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه اللهم صل على سيدنا محمد ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই হ্যালো সাউন্ড দাও। ও চলে এসেছি। হ্যালো সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মনিটর বাড়াও একটু ভাইয়া, কষ্ট করে একটু দাও না যতটুকু পারো। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে মাগরিবের পর থেকে এখনো পর্যন্ত কবুল করেছে। মদিনাওয়ালার প্যান্ডেলে, আজকের প্যান্ডেলে সবাই থাকতে পারে না, একমাত্র যারা সবর করেছে। ইন্নাল্লাহ মা সাবিরিন, সবরকারের সাথে আমার আল্লাহ আছেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ রাবিব সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে আজকে আমরা আশার নামাজ কমপ্লিট হয়েছে। এবার আশার নামাজের মধ্যে আমরা যাব। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যখন রুকুর মধ্যে যেতাম, রুকুর মধ্যে যাওয়ার পর আমি বলতাম সুবহানা রাব্বিয়াল আযিমের তাসবিহ পড়তাম। আমার তলপেটটা যখন একটু করে বের হয়ে যেত, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আমার পেটের মধ্যে ঘাই মারতো, ওইখান থেকে রক্তের ফোঁটা বের হতো, কিন্তু আসিয়া একবার উফ বলে না। আসিয়া বলে আল্লাহ। আসিয়া যখন সিজদার মধ্যে যায় তখন ফেরাউন লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে শেক মারে, ওইখান থেকে রক্তের ফোঁটাগুলা বের হয়, কিন্তু আসিয়া একটাবার উফ বলে না। আসিয়া বলে আল্লাহ। আমার ফেরাউন বলে, কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলি? আজকে 8টা বছর পিঠের চামড়াগুলো জ্বালিয়ে জ্বালিয়ে আঙ্কার করে ফেলেছি, মোমোর মতন গড়িয়ে ফেলেছি। একটা মারা যদি আমি ফেরাউনকে খোদা বলতে, গোটা বাদশাহী তোর কদমের মধ্যে হাজির করতাম। আসিয়া আগামীকাল এমন একটা শাস্তি দিব তুই আল্লাহকে পর্যন্ত বলে যাবে। আসিয়া বলে সম্ভব নয়। পরের দিন সকালবেলায় আসিয়ার 2টা হাত বেঁধে ফেলা হলো, 2টা পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াই দিল। হযরতে আসিয়া বলে, উত্তপ্ত মরুভূমির বালিকোনা বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমার পিঠের চামড়া গোষ্ঠগুলো মোমোর মতো গলে গেল। আমি দেখলাম পিঠের হাড্ডিগুলো মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আমি বুঝে ফেললাম পিঠের মধ্যে এখন যদি আমার চামড়ার গোষ্ঠ নাই, আমি এখন হাড্ডি দিয়ে সেইটা করতে পারবো না। আসিয়া রবের দরবারে 2 হাত তুলো, আল্লাহ আমার পিঠের চামড়া গোস্ত নাই, হাড্ডি দিয়ে সেইটা করতে পারবো না। আল্লাহ দুনিয়াতে সেইটাই যদি করতে না পারি, আল্লাহ দুনিয়াতে আর বেঁচে থাকতে চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, এ জিবরাইল, আমার আসিয়া জিন্দিগিতে আমার কাছে কিছু চাই নাই, আজকে জান্নাতে ছোট্ট একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা, সেইটা করতে দেরি হবে। আমি আল্লাহ জান্নাতে ঢুকাতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরা নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক না? কোরআন হাদিস খোলে দেখো একসাথে। কোরআন, এই মনিটর আস্তে আস্তে বাড়াও না, আস্তে, একদম বেশি বাড়ালে দরকার নাই তো, আস্তে আস্তে। কোরআন হাদিস খোলে দেখো, কোরআন হাদিস খোলে পাবে সবে জায়গায়। নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। বলুন না, নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। খাজা গরিবে নামাজ বলে, আমি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য প্রথম আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগিয়েছি, সেইটার মাধ্যমে। 2 নম্বর আমার প্রেমের কানেকশন ছিল দুনিয়ার সব নেশা তোমাকে জাহান্নামে নিবে। মদ বলো, গাঁজা বলো,
ইয়াবা বলো, ফিন্সি বলো, গাঁজা বলো, হিরোইন বলো, ড্যান্ডি বলো, দুনিয়ার যত নেশা আছে তোমাকে জাহান্নামে নেবে, কিন্তু দুইটা নেশা আল্লাহর কুদরতি কদমে তোমাকে নিয়ে যাবে। হুজুর বুঝলাম না, দুইটা নেশা আবার কি? নবী আমার বলে শাবুন নেশা ইফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আরেকটা হচ্ছে রসুলের মুহাব্বতের নেশা। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বলে নবী নবী নবীর গোলামি যখন করেছি, কত কোটিপতি চলে গিয়েছে, এখনো পর্যন্ত কেউ মনে রাখতে চায় না, কিন্তু খাজা গরিব নওয়াজকে আমরা শত শত বৎসর পরেও আজকে আমরা এই মুহূর্তে দক্ষিণ উদালিয়াতে লক্ষ টাকা খরচ করে স্মরণ করছি। কেন? কোনো মন্ত্রী ছিলেন না, কোনো মিনিস্টার ছিলেন না, কিন্তু রসুল্লাহর কদমে কোরবান হওয়ার কারণে হারকে এশকে মুস্তফা সামানে ওস্ত বাহার ওয়া বারদার গোসায় দামানে ওস্ত। একটু আগে যেটা ছিল ওটা ছিল তো ঠিক মতো, দামানে ওস্তে। রসুল্লাহর জন্য যদি কোরবান হতে পারেন, তামাম দুনিয়া আপনার কদমের মধ্যে হাজির হয়ে যাবে। আমি কোন রসুল্লাহর কথার মোহাব্বতের কথা বলবো, কিভাবে বুঝাবো 2 মিনিটে, তবে এতটুকুই বলতে চাই। আল্লাহর হাবিব বলে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলাম, আপনারা আমার থেকে ভালো করে জানেন, খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ ছিল, মসজিদটা ভেঙে ফেলে এবার নতুন করে একটা মসজিদ করবে। উস্তুনে হান্না নামক খেজুর গাছটা যখন টান দিয়ে আলাদা করে ফেললো, হু হু করে কান্না শুরু হয়ে গেল। সিদ্দিক আকবর বলো নবীকে ডাকলাম, নবী উস্তুনে হান্না না একটা খেজুর গাছ কান্না করে। আমার নবী বলে কিরে খেজুর গাছ কান্না করে কেন? নবী আপনি থেকে আমাকে জুদা করে ফেলা হয়েছে, আপনি থেকে আমাকে আলাদা করে ফেলা হয়েছে, আপনার শরীর মুবারকের গামটা মিশকাম্বরের চাইতে সুগ্রাম ছিল, সেটা আমি পাবো না। আমার নবী বলে কান্না করিও না, দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি না? নবী খুশি না। দুনিয়ার সবচেয়ে সুস্বাদু ফলের গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি না? নবী খুশি না। দুনিয়ার সবচেয়ে সুন্দর গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি না? নবী খুশি না। তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া যাবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত যখন হয়ে যাবে, ফুলসিরাত পার হয়ে যখন গুনাহগার উম্মতগুলো জান্নাতে গমন করবে, আপনি উম্মতকে যখন জান্নাতে দিদার প্রদান করবেন, আমি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে দিয়ে আপনি জান্নাতে উম্মতদেরকে দিদার লাভ করবেন। আমার নবী বলে সিদ্দিক ফারুক যাও মদিনার বাজারে চলে যাও। নবী কেন? দাপনের কাপন ব্যবস্থা করো। নবী কেউ তো মদিনায় মারা যায় নাই, দাপনের কাপন কেন? আমার নবী বলে যে উস্তুনে হান্নানা খেজুর গাছ আমার জন্য কান্না করে, দুনিয়ার কোনো লাকড়ির মতো কেটে কেটে তাকে চুলার ভিতরে ঢুকানো হবে না, তাকে আমি দাপন করব, কারণ সে 100% জান্নাতি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, অনেক নবীর সাথে প্রেম করার কারণে বিদাতি বলে, মাজার পূজারি বলে, বন্ড বলে, বিরানিখোর বলে, নবীকে ভালোবাসি বলে আমরা অপরাধী। আসুন তো আমরা খেজুর গাছকে জিজ্ঞেস করি, খেজুর গাছ তুমি নাকি জান্নাতে যাবা? বুলেট মিস হতে পারে, জান্নাত মিস হবে না। কেন? বলে জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। তো তুমি জান্নাতে যাবা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ? এই দাঁড়াও, আমি যাব, যাও আমি যাব। এই উস্তুনে হান্নানা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? উস্তুনে হান্নানা বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কিন্তু উস্তুনে হান্নানা নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায় কিনা? উস্তুনে হান্নানা বলে আমি তো যাব। বলে কিসেরে? বলে আমার নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, তবে একটি কারণে আমি আল্লাহর জান্নাতে যাব, আমার কলবে রাসূলুল্লাহর মুহাব্বত রয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? দক্ষিণ উদালিয়ার ভাইয়ারা, আমার প্রশ্ন জাগে, তুমি কেমন মুসলমান? নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে কাবা রাখাল বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে 6 প্যাক নিরক্ষর বলে গালি দেওয়া হয়, রক্তে আগুন ধরে না। আমরা বারবার বলেছি আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ
প্রতিবাদ হবে না, আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না, আমার স্ত্রী সন্তানের বিরুদ্ধে তুমি মামলা করো, আমি চুপ করে থাকবো। কিন্তু আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রপার্ট, মাই সোল, মাই প্রপার্ট, মাই হার্ট, মাই প্রপার্ট, মাই লাভ, মাই প্রপার্ট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় হাত দিলে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয়, এটা জবান খুলে, ভালো যদি বাঁচতে হয়। আসলে কি নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসতে চাই? দুই হাত তুলে বলুন চাই। তাহলে কি আমি ভুল দেখলাম? আমি 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে, রাত 3টা, প্রোগ্রাম শেষ করে শাপলা চত্বর পার হচ্ছিলাম, একজন যুবক দেখলাম হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করছে। আমি জিজ্ঞেস করলাম, যুবক কোনো সমস্যা, তোমার কোনো ট্রাবল? আমাকে বলো, হুজুর একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে, টেলিভিশনের পর্দায় দেখেছি কোনো মেয়ে যখন ছেলেকে ছেড়ে চলে যায় তখন নাকি হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করে, মাতলামি করলে কিছুটা হৃদয়টা প্রশান্তি লাগে। আমি বললাম, যুবক কষ্ট নিও না, তুমিও প্রেম করছো আর আমি কাশিমিও সেকেন্ডে সেকেন্ডে প্রেম করছি, হুজুর আপনিও কি প্রেম করছেন? আমি বললাম হ্যাঁ। বলে কার সাথে? আমি বললাম একটু শোনো, তুমি যার সাথে প্রেম করেছো ধোঁকা দিয়েছে, কিন্তু আমি যার সাথে প্রেম করছি আল্লাহর কসম 1,000,000% গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি কখনো আমাকে ধোঁকা দিবেন না। তুমি যার সাথে প্রেম করছো তোমার মা তোমাকে ছাড়বে, কিন্তু আমি যার সাথে প্রেম করি তিনি আমাকে ছাড়বে না। আমার বাবা আমাকে ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি আমার স্ত্রী সন্তান বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স নিয়ে আমার থেকে পালায়ন করবে, কিন্তু তিনি আমাকে পালাবে না। আল্লাহর কসম আমি যার সাথে প্রেম করি আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে মাটি, আমার নিচে মাটি, আমার সামনে মাটি, আমার পিছনে মাটি, অন্ধকার কবর, নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান। আমার যারা আপন ভাবে ছিলাম, যাদের জন্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করেছিলাম, প্রত্যেকে আমার উপরে মাটি এমন ভাবে দিবে, এ হয় নাই আরো হিলা মাটি আরো শক্ত করে দে, শক্ত করে দে, ওই কবর পর্যন্ত আমার ভালোবাসার মানুষ আমাকে ছাড়বে না। আমার ভালোবাসার মানুষের নাম হচ্ছে মদিনা ওয়ালা। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয়, জবান খুলে, ভালো যদি বাঁচতে হয়। না না, তুমি বলবা হয়তো, হুজুর আমি যাকে ভালোবাসি এর তো ডাগর ডাগর চোখ, চেহারা বড্ড সুন্দর, তো ডাগর ডাগর চোখ চেহারা সুন্দর হলে চেহারার মধ্যে অ্যাসিড মারলে চেহারা নষ্ট, তোমার ভালোবাসা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যেই নবীকে ভালোবাসি, আমরা জিন্দিগিতে নবীকে এক নজর দেখি নাই, হাত দেখি নাই, পা দেখি নাই, শুধু আমরা শুনেছি তলা আল বাদরু আলাইনা, নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। তুমি আমাকে বলবে আমি যার প্রেমে পড়েছি ওর চেহারাটা সুন্দর দেখি, নবীর চেহারা কেমন ছিল একটু বলুন তো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি এসে বলেছিল, আয়েশা জামালি মিসলুল মিলহে, আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল সৌন্দর্য আবার লবণের মতো কেমনে হয়? নবী আমার বলে, শোনো, মনে করুন আপনাদের এলাকায় একজন কোটিপতি আছে, আগামীকাল সকালবেলায় 10 লক্ষ টাকা খরচ করে একটা মেজবানের আয়োজন করবেন। দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল, আর বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান কুকার 1 নম্বর বাউচ্ছি খবর দিয়েছেন, রান্না করো 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 করো। রাত 3টা বাজে গরম তেলের মধ্যে দুবার মশলা যখন ছেড়ে দিয়েছে, ফজর নামাজ পড়তে আসা মুসল্লিরে বলে, ওয়াও ফ্যান্টাস্টিক, এত দারুণ গ্রান, আজকে তো খাবো তৃপ্তি সহকারে। কিন্তু সকাল 7টা বাজে যখন সব রান্না শেষ প্রান্তে সে বাউচ্ছি চিন্তা করলেন, লক্ষ টাকাতে আমার মশলা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিলে কি বা হবে, বাদ দে, লবণটা আমি দিব না। খাবারের টেবিলে বসা পর্যন্ত মানুষ বলবো যে গ্রান, আজকে খাবো 2 না 3 না 4 প্লেট খাবো, কিন্তু লোকমা মুখে দেওয়ার পরে বলবে, ভাই কি রান্না করছে, কোনো স্বাদ পাই না। কারণ কি? খাবারের লবণ দেওয়া হয় নাই। নবী আমার বলে, কোটি টাকার খাবারের লবণ না দিলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জিন্দিগিতে কেউ কোনোদিন সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি আসমানের চন্দ্র সূর্যের ভিতর না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি গোলাপ ফুলের ভিতর না ঢুকতো, গোলাপ ফুলকে মানে সুন্দর বলতোই না। আমি রাসূলের নূর যদি কক্সবাজার সমুদ্রের ঢেউর ভিতর না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি সাজেক বান্দরবানের ভিতর না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি শ্রীমঙ্গল চা বাগানের ভিতর না ঢুকতো, আর জাফলং আর থাইল্যান্ডের সাগরের নীল পানির ভিতরে না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে তোমার থেকে যদি মনে হয় ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর, কেমনে কেমনে কেমনে, মনে রাখবা
প্রত্যেকটা দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার একটা নূরের ঝলক আমার আল্লাহ লাগিয়েছেন তো লাগিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় ওই নবীকে ভালোবেসেছেন খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জেরি হাসানি ওয়াল হুসাইনি, তিনি ভালোবেসেছেন বিদায় তিনি কি আলোচনা করছি। আমি যদি সরকার মদিনার গোলামি করতে পারি আমি কাশ্মীরকে নিয়ে আলোচনা করবে। আপনারা দেখেন না শহীদ নুরুল ইসলাম ফারুক কোনো বাদশা ছিলেন না, কিং ছিলেন না, মৃত্যুবরণ করার পরে এখন তিনি স্মরণ করে শাহরে বাংলা মাই তো বিমারে নবী হো, গোটা জিন্দেগি রাসূলুল্লাহর জন্য কোরবানি করেছেন, তিনাকে আজকে পর্যন্ত আমরা স্মরণ করি। তিনি দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করার পর মানুষের আনাগোনা আরো বেড়ে গিয়েছে, কষ্ট নিবেন না। কিন্তু হাজারের যিনি আমির রয়েছে আহমদ শফি সাহেব তিনি চলে গিয়েছেন, একজনের স্মরণ করার মতো লোক নাই, তিনার কবরের পাশে দাঁড়ায় না। কারণ কি নবীর জন্য গোলামি করলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে নিয়ে আলোচনা করবে, কিন্তু নবীকে গাদ্দারি করলে মৃত্যুবরণ করার পরে মাটির সাথে মিশে যাবে, একজন আলোচনা থাকবে না। কারণ বাতিল সব সময় শক্তিশালী হবে। আপনি বলবেন হুজুর বুঝলাম না, আহলে হাদিস 6 মাসে 6 তলা বিল্ডিং করে, আমরা সুন্নিরা 6 বছরে 1 তলা বিল্ডিং করতে পারি না। টেনশন করবেন না, আজকে থেকে মনে রাখবেন বাতিল সব সময় শক্তিশালী হবে। ফেরাউন বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। নমরুদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। আবু জাহেল বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। ইয়াজিদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। পৃথ্বীরাজ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। গৌর গোবিন্দ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। কিন্তু বাতিল শক্তিশালী হলো, মৃত্যুর পরে আর একজন স্মরণ করার মতো লোক পাওয়া যায় না। পৃথিবীর জমিনে ফেরাউন কারো নাম পাবা না, নমরুদ কারো নাম পাবে না, ইয়াজিদ কারো নাম পাবে না। কিন্তু হুসাইন কারবালার জমিনে হকের পক্ষ ছিল। আল্লাহ বলে হকের পক্ষে থাকলে জুলুম হবে, মামলা হবে, হামলা হবে, মুসিবত আসবে। হুসাইন হকের পক্ষে ছিল, নামাজ ঠিকই পড়েছে, কিন্তু হুসাইনকে 3 দিন পর্যন্ত পানি নাই, খাবার নাই। আল্লাহ কেন আমার আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তোমাদেরকে বারবার পরীক্ষা করব। আমি আল্লাহর পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো তো মৃত্যুবরণ করো, কিয়ামত পর্যন্ত স্মরণ করব। হুসাইন যদিও কারবালার জমিনে শহীদ মনে হয়, কিন্তু হুসাইন শহীদ নয়। মনে রাখবেন ইয়াজিদ মুর্দা আর হুসাইন হচ্ছে জিন্দা। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নি হলে বদনাম নিতে হবে। আপনাদের এলাকায় একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে মাথায় কলঙ্ক আর বদনাম। আজকে থেকে এটাও মনে রাখবেন, মদিনাওয়ালার নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি, নবীর সাথে প্রেম করলে কলঙ্ক নিতে হবে। মাজার পূজারি মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি বললাম কেন? বলে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ডান হাত তুলে শুধু বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ। বাতিলের পাজামা গরম হয়ে গিয়েছে। বাতিল সব সহ্য করতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে না। আমি বললাম ভাই, দুনিয়ার কারো বিরুদ্ধে মামলা হলে শেল্টার দেবে র্যাব অথবা পুলিশ অথবা বিডিআর অথবা আর্মি, আর সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবে মদিনাওয়ালা। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ভয় পাচ্ছেন আপনারা? কোনো সমস্যা আছে? খাজা গরিবে নজর যারা আসে কারা ভয় পায় না। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে হয়রানি, সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। বিরানি কি আছে? ও যারা তাবারকের বিরোধী এরা কিন্তু এখন নাই। ইয়া নবী সালাম আলাইকা বললে দেখবেন জায়গা দিতে পারবি না। সকালবেলা বিরানি খুঁড়ে বললি দোস্ত এখন যে প্যান্ডেলে হাজির, খুশবো গ্রান কন্ট্রোল করতে পারি না। আজকে কিন্তু বিরিয়ানি দেওয়া হবে না। বিরিয়ানি চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে পাওয়া যায়। হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, মাজ্জান হালে আইয়ুন। নতুন একটা বের হয়েছে কি উরুস বিরিয়ানি বের হয়েছে। আজ থেকে 1 সপ্তাহ পূর্বে আমি পটিয়া শান্তির হাট প্রোগ্রাম করে আমি মজ্জারটাক পার হচ্ছিলাম। আমার পাইলট ড্রাইভার বলে হুজুর উরুস বিরিয়ানি ফেসবুকে দেখেন না ট্রেন্ডিংয়ে আছে। আমি বললাম তো কি? বলে হুজুর দেখি না, টেস্ট করে। আমি বললাম চলো, রাত 3টে বাজে, মানুষ কম হবে। ঢুকে দেখলাম 12 থেকে 13 জন কমই মাদ্রাসার ছাত্র বসে বসে উরুস বিরিয়ানি খাচ্ছে। তা আমি বললাম দোস্ত উরুস তো মানো না, বিরিয়ানি কেমন লাগছে? হুজুর কষ্ট নিবেন না, দিনের বেলা আসিলাম মানুষ ওহাবি বলে টিটকারি মারে, রাতের বেলা গোপনে আসলাম
এখন কাশিমের খপ্পরে পড়লাম, মাহফিলে এখন 12টা বাজে ছাড়ে দিবে। আমি বললাম দোস্ত কষ্ট নিও না, এটা ট্রেন্ডিং নাম ব্যবহার করেছে উরুস বিরিয়ানি, কিন্তু তেল যদি 2 নম্বর, মশলা যদি 2 নম্বর পড়ে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রকৃত উরুস বিরিয়ানি খেতে চাও, গৌসুল আজম মাইজ ভান্ডারের কদমে চলে যাও। উরুস বিরিয়ানি খেতে চাও, জামে আহমদিয়া সুন্নিয়ালের ময়দানে চলে যাও। উরুস বিরিয়ানি খেতে চাও, খাজা গরিব নজর চলে যাও। উরুস বিরিয়ানি খেতে চাও, শাহ মালিক কুতুবুর কদমে চলে যাও। উরুস বিরিয়ানি খেতে চাও, মুহসিন আউলিয়ার কদমে চলে যাও। আল্লাহর কসম, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। কথা বলো ঠিক কি না? সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। আমরা বলেছি ভাই মাজার পূজারি বলিস না, আমরা মাজার পূজা করি না। সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার দুরূদ শরীফ পড়ে আমরা জানি আল্লাহর ওলি নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি বানাতে পারে। এরপরও আমাদেরকে মাজার পূজারি অপবাদ দিয়েছে আল্লাহ, এমন ধরেছে এখন নিজেরাই মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। ডানা হাত তুলে বলো দেখি না? যুবক কষ্ট নিবা না, তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে আছে। দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইরা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? বাংলাদেশে একটি দল আছে, মাজার বাঙ্গারাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়, রোজা পূজা এক করে দেয়, বুটের কাছে অসহায়। বাংলাদেশে একটি দল আছে, এদের কাছে ইমানের চাইতো ভোটের দাম বেশি। কথা বলো ঠিক না? আমরা বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত করব মৃত্যুর আগ পর্যন্ত। মসনদ পার্লামেন্ট মেম্বার যদি নাও হতে পারি, রাসূলুল্লাহর কদম ধরে ধরে সুন্নিরা রাসূলুল্লাহর জান্নাতের সঙ্গী হবে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। কষ্ট নেবেন না, আমি সতর্ক করছি। আল্লাহ কিয়ামতের ময়দানে 4টা স্টেশন দিয়েছেন, তার মধ্যে প্রথম হচ্ছে মিজান। মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়ি পাল্লা। কেন দিয়েছেন? এক পাল্লা হবে নেকি, আর এক পাল্লা হবে বদি। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশে একটি দল আছে, এদের মার্কা দাঁড়ি পাল্লা। এক পাল্লা দিয়েছে রোজা, এক পাল্লা দিয়েছে পূজা, এক পাল্লা দিয়েছে বিষ্ণু কৃষ্ণ, আর এক পাল্লা দিয়েছে মুসা মোহাম্মদ। আল্লাহর কসম, যারা এক পাল্লার আর এক পাল্লা রোজা পূজা কৃষ্ণ বিষ্ণু মুসা মোহাম্মদকে অ্যাডজাস্ট করতে পারে, একসাথে করতে পারে, এরা ইসলাম বাস্তবায়ন করতে আসে নাই। এরা চাচ্ছে এই দেশে যদি ইসলাম বাস্তবায়ন করতে আল্লাহর শপথ, এরা যদি ক্ষমতা পায়, এরা বাংলাদেশকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। ডানা হাত তুলে বলা দেখি না? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এমন দল, আজকে 1400 বছর ধরে কোনো বাপারে বাটা বলতে পারবে না। একটা রাষ্ট্রীয় সম্পদের জীবনে আগুন দিয়েছে, ভাঙচুর হয়েছে, আক্রমণ করেছে। আল্লামা নঈম সাহেব হুজুরকে 2001 সালে লালদিঘির ময়দানে আমরা বলেছিলাম, হুজুর বাতিলরা বলে আমরা নাকি আন্দোলন করতে পারি না, তার আগুন জ্বালাই না, ব্যাংকে আগুন জ্বালাই না। হুজুর বলে, বাবা কেমনে আগুন জ্বালাবো? হৃদয়ে তো রেগুলার এশকে রাসূলের আগুন এমনিতেই দাউ দাউ করে জ্বলছে। কথা বলো ঠিক কিনা? তাই খাজা গরিবে নওয়াজের কদমে জীবনটাকে আমরা ওলি আল্লাহর সোহবতে কাটাতে চাই কি চাই না? 2 হাত তুলে বলতে হবে চাই কি না? আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া, যমুনার সাথে পার হওয়ার পরে আমি বললাম, আপনারা কে কে আল্লাহর ওলির কদমের কুকুর হতে চান? একজন আমাকে বলল, হুজুর এটা ঠিক করেন নাই। কি হয়েছে? আমরা আশরাফুল মাখলুকাত, আপনি কুকুরের সাথে কেন তুলনা করলেন? আমি তার মাথার টুপি দেখে বুঝে বলছি কোন অ্যাঙ্গেলের লোক। 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি টুপি মাথায় দিয়েছে। আমি বললাম, কষ্ট নিবা না, আমি তো বলি নাই আল্লাহর ওলির কদমের কুকুর হতে। তো কে বলছে? আল্লাহ বলেছেন। বলে কি বলেন? বলে কেমনে বলেছেন? আমি বললাম, সূরা কাহফে আমার আল্লাহ ইরশাদ করেছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম রাজমাম বিল গায়বি। আমার আল্লাহ বলে, আসহাবে কাহফের আল্লাহর সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর। সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর কুকুর। সংখ্যা যদি হয় 7 জন, 8
নম্বর কুকুর আল্লাহ বুঝলাম না, আল্লাহ যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে নাকি ফেরেশতা পর্যন্ত ঢুকে না। নবী বলেছে আপনি যে কোরআনের ভিতরে ডাইরেক্ট কুকুর ঢুকাই দিয়েছেন। আমার আল্লাহ বলে কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর মহব্বত আছে আমি আল্লাহ ঠিকই ওই কুকুরকে কোরআনের সাবজেক্ট বানিয়ে দিই। জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যারা শুনতে পাচ্ছ, আমি জানি অনেকে প্যান্ডেলে আসবে না, তোমরা বলো আমরা বিদাতি। শুনে রাখো, এখন যেটা বলবো কোরআন অস্বীকার করলে ইমান কিন্তু মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে যাওয়ার 300 বছর পরে দুনিয়াতে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ানুস বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এইখানে আল্লাহর নাম নিতে পারি না, এইখানে থাকবো না, আমরা একটা গুহার ভিতরে গিয়ে ফানা ফিল্লা আল্লাহর নামে জিকির করতে করতে কোরবান হব। 7 জন আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের গুহার সামনে গেল। যখন গুহাতে ঢুকবে পিছনে কেউ কি আমাদেরকে ফলো করছে দেখি তো, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি। পিছনে তাকিয়ে দেখি কেউ নাই, তবে পিছনে একটা কুকুর টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে আসছে। আমরা চিন্তা করলাম আমরা তো 3-4 দিন না খেলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে ফানা হয়ে গেলে আল্লাহ জিব্বার মধ্যে জান্নাতের বালাখানা লাগাবে, কিন্তু কুকুর যদি 3-4 দিন খেতে না পারে ঘেউ ঘেউ করে আওয়াজ করে, তার কারণে আমাদেরকে শুধু অ্যারেস্ট করা হবে, কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। আবারও বলছি, কোনো উপন্যাস গল্প প্রবন্ধ বলছি না, কোরআনের অনুবাদ করে বলছি। 7 জন আল্লাহর ওলি হাতের মধ্যে 7টা পাথর নেয়, কপালে কপালে মারে, কুকুরের চামড়া পেটে রক্ত বের হয়, কিন্তু কুকুর উফ না বলে, কুকুর সামনে আগায়, পায়ে পড়ে, চামড়া পেটে রক্ত বের হয়, সে পিছনে যায় না, সামনে হাঁটে। 7 জন আল্লাহর ওলি বলে মারি স্পিড মনে কম পড়েছে, বড় বড় পাথর মারলে ঠিকই চলে যাবে, বড় বড় 7টা পাথর নিয়ে কুকুরকে মারবে। কুকুর জবান আল্লাহর আসমানের দিকে উঠাই বলল আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল ওয়ালিয়াল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারে তুমি আল্লাহকে ভালোবাসি, তোমার বন্ধুকে ভালোবাসি, তোমার 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে এটা সাধারণ কুকুর নয়, আল্লাহর প্রেমের কথা বলে, নবীর প্রেমের মারা যাবে না। 7 জন আল্লাহর ওলি গর্তের ভিতরে ঢুকে পড়েছে। এবার তারা চিন্তা করলো দেখি তো কুকুরটা কি করে। আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উঁচু করে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আমরা গর্তের ভিতরে ঢুকে ঘুমালাম। ঘুম থেকে ওঠার পরে দোস্ত কতক্ষণ ঘুমিয়েছি, যে লম্বা ঘুম দিয়েছি 1 দিন তো হবে, আরেকজন বলে 1.5 দিন তো হবে, আরেকজন বলে আরো বেশি হবে। আমার আল্লাহ বলে 1 দিন নয়, 2 দিন নয়, 1 পক্ষ নয়, 2 পক্ষ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে তো 309 বছর, চামড়া আগের মতো, পশম আগের মতো, চোখ আগের মতো, চুল আগের মতো, মাথার পোশাক আগের মতো, গায়ের পোশাক আগের মতো। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে মোহাম্মদ কি গোলাম মোকা কাফন মাইলা নাকি হোতা। যারা আল্লাহর ওলি এদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয় না। ডানা হাত তুলে বলে ঠিক না। 7 জন আল্লাহর ওলি বলে আহা বুঝতে পেরেছি, 309 বছর আগে কুকুরটা গর্তের সামনে বসা ছিল, মনে হয় ক্ষুধার যন্ত্রণা, 1 দিন 2 দিন 1 সপ্তাহ চিৎকার করতে করতে মনে হয় মাটির সাথে মিশে গিয়েছে, খোঁজও পাওয়া যাবে না, হাড্ডি মনে হয়। দেখি তো কুকুরটা আসলে কি আছে নাকি মাটির সাথে মিশে গিয়েছে। 7 জন আল্লাহর ওলি বলে আমরা গর্তের সামনে দিয়ে দেখি কুকুর 309 বছর আগে বসে যেমন নাচটা নাড়াচ্ছিল এখনো নাচটা নাড়াচ্ছে। আমরা সিজদায় পড়ে গেলাম, আল্লাহটা কেমনে সম্ভব? আমার আল্লাহ বলে সম্ভব ছিল না। হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামির রাহমাতুল্লাহ লেখে একটা কুকুর সর্বোচ্চ হায়াত পাবে মাত্র 18 বছর, এরপরে মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। কিন্তু কুকুর মৃত্যুবরণ করত। তোমরা যখন ঘুমিয়ে পড়েছো আমি দেখলাম কুকুর হৃদয়ে কি কি চিন্তা করে, আমি দেখলাম কুকুর হৃদয়ে চিন্তা। আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়েছে, কেউ যাতে করে অ্যাটাক করতে না পারে, সেন্সিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে, আমাকে পাহারা দিতে হবে। আমি দেখলাম সেকেন্ডে সেকেন্ডে কুকুর হৃদয়ে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির ধ্যান, আল্লাহর ওলির ধারণা। আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম কুকুর যতক্ষণ পর্যন্ত তোর হৃদয়ে আল্লাহর ওলির ধ্যান ধারণা থাকবে অতক্ষণ পর্যন্ত মৃত্যু তোকে দিবে না। তোর খিদা লাগলে যা